এত পরিমাণে বৃষ্টি। হ্যালো আপু ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের এইখানে আনুমানিক ১:৩০টার দিক এমন বৃষ্টি নামছে আর বাতাস, মনে হয় যে গাছপালা ভাঙ্গা যাইবে সব। তো আমি জানলা দিয়ে ভিডিও করছি। বাতাসের কারণে আর বৃষ্টির কারণে বাইরে যাইতে ভয় করে। বৃষ্টির কারণে তো ভয় করে না, ওই আকাশ যখন ডাক দেয় তখন মনে করেন যে ভয় করে, দুদিন চরপ পড়ে শরীরে। এই ভয়ে বাইরে বাড়ি নেই বৃষ্টির জন্য বা আকাশ ডাকার জন্য। দেন পুষ্করিণীর মধ্যে খালি বৃষ্টি দপদপায় পড়তাছে, প্রচুর পরিমাণে বাতাস। পেঁপে গাছটা মনে হয় ভাঙ্গা পড়বো আজকে, বাতাসের গতি। হঠাৎ করে বৃষ্টিটা নামা পড়লো, বাতাসও প্রচুর ছাড়ছে। হায় আল্লাহ, অনেক বাতাস। দেখেন আপু ভাইয়ারা, তবে এই সময় বৃষ্টি বাতাস অনেক ক্ষতি। যারা ধান গাছছে, ক্ষেতের মধ্যে পাকা ধান আছে, কৃষকদের অনেক ক্ষতি হবে। অতএব এই টাইমে বাতাস, শিল এগুলা না হওয়াই ভালো। এত কষ্ট করে ধান গাছছে কৃষকেরা, যদি বাড়িতে না নিতে পারে ঝড় বৃষ্টি শিলের জন্য। তো বৃষ্টি, খালি বৃষ্টি হলে সমস্যা নাই, কিন্তু বাতাস আর শিল পড়লে সমস্যা, ধানের ক্ষতি হয়। মনে হয় গাছ ভাঙবো, বাইরে যায় না। আমি একটু তাও গেটের বাইরে বাইরেছি হয়ে, দেখেন আপনাদের দেখাইতেছি কি পরিমাণ বাতাস ছাড়ছে। আপু ভাইয়ারা, কৃষকেদের জন্য দোয়া করবেন যাতে কৃষকেরা ভালোভাবে ক্ষেত থেকে ধান কাইটে বাড়িতে নিতে পারে। অনেক কষ্ট করে আবাদ সাবাদ করছে কৃষকেরা। তো আমারও বাবার বাড়িতে ধানের আবাদ করে, এই জন্য টেনশন হয়, চিন্তা হয় যে ঝড় বৃষ্টি শিল হইলে ক্ষতি, এগুলা যাতে না হয়। বৃষ্টি হোক, সমস্যা নেই, পাকা ধান খেতে। তো আপু ভাইয়ারা ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আল্লাহ হাফেজ।